প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং এ। আমি কফলিবনে কামাল ফাহিম। আজকে আমরা সংযোগ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করব। ধরো আমাদের কাছে দুটি সেট দেওয়া আছে, একটি হচ্ছে এ, একটা বি, অন্য একটি সেট হচ্ছে বি। এখন আমরা হচ্ছে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ এর উপাদান সংখ্যা জানি, আমরা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন বি জানি, বি এর উপাদান সংখ্যাও জানি, এবং আমরা জানি এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এর কমন এলিমেন্ট গুলো। আমরা এ এবং বি এর মাঝে কয়টি কমন এলিমেন্ট আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাও জানি। এখন আমরা বের করব যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, এ এবং বি এর ইউনিয়নের মধ্যে কি পরিমাণ উপাদান রয়েছে তা আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, এটা হচ্ছে আমরা বের করতে চাই। তো প্রথমে আসো, আমরা যদি বেঞ্চ চিত্র থেকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমরা এ কে লিখতে পারবো, এ কে হচ্ছে এ অংশটুকু এবং এই লাল অংশটুকু এবং ফাঁকা অংশটুকু, এই দুটি অংশের ইউনিয়ন। তো আমরা একে লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই অংশটুকু হচ্ছে আমার এ মাইনাস বি, সাদা অংশটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এবং কালো অংশটুকু হচ্ছে আমার বি ডিফারেন্স এ। এখন যদি আমি আসি যে এ ডিফারেন্স বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমার এ, বি হচ্ছে আমার সাদা অংশটুকু, সেই সাথে কালো অংশটুকুর ইউনিয়ন। সাদা অংশটুকু হচ্ছে, কালো অংশটুকু হচ্ছে আমার বি ডিফারেন্স এ, আর সাদা অংশটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। এখন যদি আসি এ ইউনিয়ন বি কে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের এ ইউনিয়ন বি হবে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এ ডিফারেন্স বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ডিফারেন্স এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। একে লেখা যায় এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এখন যদি একে এটা লেখা যায় তাহলে আমরা এন অফ এ ইউনিয়ন বি সমান কি পাবো। এখন দেখো, এ ইউনিয়ন বি হচ্ছে আমার এই অংশটুকু, এ ইন্টারসেকশন বি হচ্ছে আমার এই অংশটুকু, বি ডিফারেন্স এ হচ্ছে এই অংশটুকু। আমরা এন অফ এ নাম্বার অফ এলিমেন্টস ইন এ সমান কি হবে, নাম্বার অফ এলিমেন্টস ইন এ হবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ডিফারেন্স বি যোগ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। আবার যদি আমরা আসি নাম্বার অফ এলিমেন্টস ইন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন বি হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস ইন বি হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস ইন বি ডিফারেন্স এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এখন তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ডিফারেন্স বি প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি ডিফারেন্স এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এখন যদি লক্ষ্য করো, আমরা যদি হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, আমরা হচ্ছে এখন এটিকে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ডিফারেন্স বি, এটাকে নাম দিলাম পি। নাম্বার অফ এলিমেন্টস ইন এ ডিফারেন্স বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি, নাম্বার অফ এলিমেন্টস ইন বি ডিফারেন্স এ, এটাকে নাম দিলাম কিউ, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি, একে নাম দিলাম আমরা আর। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা নাম্বার অফ এলিমেন্টস ইন এ সমান পাচ্ছি পি প্লাস আর, নাম্বার অফ এলিমেন্টস ইন বি পাচ্ছি আমরা কিউ প্লাস আর, আর নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি আমরা ওটার ক্ষেত্রে কি পাবো, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ প্লাস আর। এখন পি প্লাস কিউ প্লাস আর, এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি পি প্লাস আর প্লাস কিউ প্লাস আর মাইনাস আর। এখন লক্ষ্য করো, পি প্লাস আরটা কি, পি প্লাস আরটা হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস ইন এ, কিউ প্লাস আরটা কি, কিউ প্লাস আরটা হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস ইন বি, আর মাইনাস আরটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। তো আমরা এটাকে পুরোপুরিভাবে কি লিখতে পাচ্ছি, তাহলে আমরা পুরোপুরিভাবে পুরো সূত্রটিকে লিখতে পাচ্ছি নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি প্লাস আর মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস কিউ প্লাস আর মানে নাম্বার অফ এলিমেন্টস ইন বি মাইনাস আর নাম্বার অফ এলিমেন্টস ইন আর মানে হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। তো এটি হচ্ছে আমাদের, যদি আমাদের দুইটি সেটের ইউনিয়ন নিই তাদের ক্ষেত্রে তাদের সংখ্যার সংখ্যা যে কতটি উপাদান রয়েছে। তো এটিকে আমরা চিত্রের সাথে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর ভিতরে টোটাল কতটি উপাদান রয়েছে তা হচ্ছে এ এর ভিতরে কতটি উপাদান রয়েছে
যোগ বি এর ভিতরে কতটি উপাদান রয়েছে। এখন লক্ষ্য করো, আমি যখন এ এর ভিতরে কতটি উপাদান রয়েছে কাউন্ট করেছি, আবার বি এর ভিতরে কতটি উপাদান রয়েছে কাউন্ট করেছি, তখন আমি মাঝখানের অংশটুকু এ ইন্টারসেকশন বি এর মাঝে কতটি উপাদান রয়েছে তা দুইবার কাউন্ট করেছি। এই কারণেই আমাদেরকে সবশেষে এ ইন্টারসেকশন বি এর মাঝে কি পরিমাণ উপাদান রয়েছে এটিকে বিয়োগ করতে হবে। তো এখান থেকে আমরা যে দুটি সংযোগ সেটের ক্ষেত্রে যে তাদের নাম্বার অফ এলিমেন্টস কয়টি হবে আমরা বের করতে পারবো। এখন যদি আসি আমাদের তিনটা সেট থাকলে আমরা কিভাবে বের করবো। যদি আমাদের তিনটা সেট থাকে তখন হচ্ছে আমাদেরকে সেট, এই যে প্রিন্সিপালটি আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে কিভাবে আমরা এই ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা বের করব, একে বলা হয় প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। তো সেম ভাবে যদি আমরা তিনটি সেটের ক্ষেত্রে আসি, আমার তিনটি সেট রয়েছে, তো তিনটি সেটের ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু হবে আমাদের, প্রথমে হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস ইন এ যোগ হবে, যোগ নাম্বার অফ এলিমেন্টস ইন বি যোগ নাম্বার অফ এলিমেন্টস ইন সি। এখন আসো এবার আমরা চিত্রটাতে লক্ষ্য করি যে এরপর আমাদের কি কি বিয়োগ করতে হবে, যে কোন কোন উপাদানগুলো আমরা দুইবার বা তার বেশি কাউন্ট করে ফেলেছি। এই পদ্ধতি আসি আমরা এখানে নাম্বার অফ এলিমেন্টস। আমরা যদি বেঞ্চ চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে আমাদের এটি হচ্ছে সার্বিক সেট ইউ, এটি হচ্ছে আমাদের সেট এ, এটি হচ্ছে আমাদের সেট বি, এটি হচ্ছে আমাদের সেট সি। এখন আমরা যদি এ সেটের ক্ষেত্রে আসি, এটা এ, এটা বি, এটা সি। প্রথমে হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, আমি এ এর উপাদানগুলো লিখলাম, বি এর উপাদানগুলো লিখলাম, সি এর উপাদানগুলো লিখলাম। এখন লক্ষ্য করো, এই উপাদানগুলো এ ইউনিয়ন বি এর উপাদান, এটা এ এর মধ্যে একবার কাউন্ট হয়েছে, বি এর মধ্যে একবার কাউন্ট হয়েছে। তো এই উপাদানটি আমার টোটাল কয়বার কাউন্ট হলো, আমার দুইবার কাউন্ট হলো। এই কারণে আমরা নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি একে বিয়োগ করব। এরপর আসো আবার এই উপাদানটা দেখো, এই উপাদানটা এর মধ্যে এই ইন্টারসেকশন সি এর উপাদানগুলো এর মধ্যে একবার কাউন্ট হয়েছে, সি এর মধ্যে একবার কাউন্ট হয়েছে। তো আমরা এই কারণে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন সি একে বিয়োগ করব, এবং সেম ভাবে নাম্বার অফ এলিমেন্টস ইন বি ইন্টারসেকশন সি, এটাও আমাদের দুইবার কাউন্ট হয়েছে, এটাকে বিয়োগ করা হবে। আচ্ছা, এখন যদি আসি আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কোন অংশটুকু, একদম মাঝখানে যে আমাদের অংশটুকু রয়েছে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই অংশটুকু। আর এই অংশটুকুর ক্ষেত্রে যদি আসি আমরা, এটা এ এর ক্ষেত্রে একবার কাউন্ট হলো, বি এর ক্ষেত্রে একবার কাউন্ট হলো, সি এর ক্ষেত্রে একবার কাউন্ট হলো। তো আমরা এটাকে টোটাল তিনবার কাউন্ট করলাম। এরপরে আমরা যখন এ ইন্টারসেকশন বি বিয়োগ করলাম তখন এটাকে একবার বাদ দিয়ে দিলাম, আবার এই ইন্টারসেকশন সি কে যখন বাদ দিলাম তখন এটি আরেকবার বাদ দেওয়া হলো, আবার যখন বি ইন্টারসেকশন সি কে বাদ দিলাম তখন এটিকে আবার বাদ দিলাম। তো আমরা এটিকে তিনবার কাউন্ট করার পরে তিনবারই বাদ দিয়ে দিয়েছি। তো আলটিমেটলি আমার এটিকে এখনো কাউন্ট করা হয় নাই। এই কারণে আমাদের সবশেষে আবার এন নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাকে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে যদি আমাদের তিনটি সেট থাকে এ বি সি, তার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটি হবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন সি মাইনাস number of elements in two intersection of two set plus number of elements in intersection of three set. এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ফর থ্রি সেটস। এখন এটা হচ্ছে ইন জেনারেল এন এর ক্ষেত্রে দেখা যায়, এটি তোমরা পরবর্তী ক্লাসসমূহে শিখতে পারবে যখন উচ্চ স্তরে যাবা। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা সংযোগ সেটের উপাদান সংখ্যা কিভাবে বের করতে হয় তা শিখলাম। পরবর্তী ক্লাসের সংখ্যা আমাদের সাথেই থাকো। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ক্রমজোট সম্বন্ধে শিখবো এবং কার্তেশীয় গুণ সম্বন্ধে, এবং তারপরে আমরা সেটের সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা শুরু করবো। গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকো। আমি কফিল ইবনে কামাল ফাহিম, আজকে বিদায় নিচ্ছি এখানে।